আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমাদেরকে মুরগি নিয়ে নিয়েছি, পোলাও চাউল নিয়ে নিয়েছি। বাজারের মশলা ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তেহেরি রান্নাটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখন আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নেড়ে একটু লালটে করে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করব, কাঠবাদাম আর কাজু বাদাম পেস্ট দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে দিলাম, দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি বাসায় তৈরি করা সমস্ত মশলা একত্র করে মিক্সড করা মশলা দিয়ে দিলাম। মিক্সড করা মশলা দিয়ে এখন আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে আমি এর ভিতরে টক দই দিয়ে দিলাম, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিয়ে এখন আমি এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে আবার একটু আমি ভালো করে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে কতগুলো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে এখন আমি কাঁচামরিচ এভাবে চিড়ে মাঝখান থেকে ভেঙে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আবার আমি ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। আর মাংসটা আবারও আমি নেড়ে দিচ্ছি। ভালো করে এভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু আমি নেড়ে দেবো। নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এর পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি একটু মাংসটা নেড়ে দিয়েছি। মাংসটা নেড়ে এখন আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এর পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি, দেখেন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এর পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিলাম। এর পর্যায়ে আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাও চালটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে এখন আবারও আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি উপর দিয়ে এ পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ঘি দিয়ে এখন আমি কিছুক্ষণ দমে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি পুরো তেহেরিটা ভালো করে নেড়ে উল্টিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। আমার মতো কে আপনারা তেহেরি রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।